বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমালের আতঙ্কে রাতে ঘুমাতে পারেনি উপকূলীয় অঞ্চলের মানুষ। এরই মধ্যে পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলায় প্রাণ গেছে ৩ জনের। রোববার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে গেছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়েছে। সোমবার বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়ের জন্য পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে দেওয়া ১০ নম্বর মহা বিপদ সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। আবার চট্টগ্রাম ও কক্সবাজারে দেওয়া ৯ নম্বর মহা বিপদ সংকেতও প্রত্যাহার করা হয়েছে। ৪ বন্দরেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিমালের দুর্বল হয়ে যাওয়ার তথ্য জানান। মোহাম্মদ আজিজুর রহমান বলেন, রিমাল এখন স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিক এগিয়ে যাবে, আরও বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের আঘাত হানার পর রাতে খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয় ১১১ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় এখনও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে।